বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি হাজির হয়েছি ধারাবাহিক একটি সাজেশন নিয়ে তোমাদের কাছে। সেটি হচ্ছে বিজনেস স্ট্যাটিস্টিক্স, ব্যবসায় পরিসংখ্যান। তোমরা যারা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে পরীক্ষা দিচ্ছ, তাদের জন্য অনার্স থার্ড ইয়ার তোমরা যারা আছো, তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ব্যবসায় পরিসংখ্যান। আজকে আমি টাইম সিরিজ অ্যানালাইসিস নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে এখানে তার 4-5 নিয়মের অঙ্ক আছে, যেমন 3 ইয়ার্স মুভিং অ্যাভারেজ, 4 ইয়ার্স মুভিং অ্যাভারেজ, সেমি অ্যাভারেজ, এগুলো কিছু অঙ্ক। এটা হচ্ছে কি, আমাদের বর্তমানে একটি প্রতিষ্ঠান হয়তো গত 5 বছরে কিছু উৎপাদন করেছে, কিছু প্রফিট করেছে, কিছু সেলস করেছে, তার উপর ভিত্তি করে আগামী বছরে তার কি হতে পারে একটা পূর্ব অনুমান করা। এই ক্যাটাগরি ম্যাথগুলো এখানে তোমরা পাবে। তো অঙ্ক 1 খুবই গুরুত্বপূর্ণ। অঙ্ক 2, 3, দেখো 1 ও 2 এর মধ্যে 1 হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7 বছরের অঙ্ক, আর 2 হচ্ছে 8 বছরের অঙ্ক। দুঃখিত, 2ও 7 বছরের অঙ্ক না, 2 হচ্ছে 8 বছরের অঙ্ক। তো বিজোড় সাল থাকলে একরকম নিয়ম, জোড় সাল থাকলে আরেক রকম নিয়ম। একটু বুঝে তোমরা করবে অঙ্কটি। 3 নম্বর অঙ্কটিও সাধারণ একটি অঙ্ক, এটি 6 বছরের অঙ্ক। তো 1, 2, 3 ভালো করে করলে ইনশাল্লাহ এখান থেকেই কমন পেয়ে যাবে। তারপর 4 অঙ্কটি আছে 4, এই তো অল্প কয়েকটি অঙ্ক। আর 5, মাত্র 5টি অঙ্ক দিয়েছি। দেখো 1, 2, 3, 4, 5, এই 5টি অঙ্ক করলে ইনশাল্লাহ এই অধ্যায় থেকে তোমরা কমন পেয়ে যাবে। আর তোমরা আগের অধ্যায়গুলো আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা ওখানেই গেলে খুঁজে পাবে ইনশাল্লাহ। প্লেলিস্টে সার্চ করলেই পেয়ে যাবে। আর তোমরা যে যে অঙ্কগুলো না পারবে আমাকে ভিডিওর নিচে কমেন্টস করে জানাবে, আমি চেষ্টা করব সেখান থেকে সমাধানগুলো করে দিতে, তোমাদেরকে তোমাদের বুঝতে যেন সুবিধা হয়। তো তোমাদের পরীক্ষার জন্য ভালো হয় সেই প্রত্যাশায় আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।